প্রিয় মা ও বোনেরা, রাতারাতি যদি ধনী হতে চান, আপনি যদি চান আপনার জীবনে কল্যাণ বয়ে আসুক, সৌভাগ্যবানদের কাতারে, নারীদের কাতারে যদি আপনি সামিল হতে চান, ও আমার মা বোনেরা, জীবনে অনেক অপরাধ করেছেন, আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেন, আল্লাহ পাকের এই নামগুলা পড়তে থাকুন। মাত্র 7 বার করে রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়তে পারেন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা দুঃখ, মনের মধ্যে কষ্ট আছে, আল্লাহ তাআলা ওই নারীদের দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। যাদের সংসারে অশান্তির আগুন জ্বলছে, ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের এই নামটি যদি 7 বার করে যদি করতে পারেন, আপনার জীবনে সকল অশান্তি দূর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, শুধু ঝগড়া জাতি। স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, স্বামী আপনাকে আর গালমন্দ করবে না, স্বামী আপনাকে মহব্বত করবে। শুধু তাই নয়, যত বড় বিপদ আপনার জীবনে আছে, বিপদের সম্মুখীন আছেন, বিপদে পড়ে আছেন, আল্লাহর কাছে এই নামগুলা 7 বার পরে যদি বিপদ থেকে যদি আল্লাহর কাছে যদি মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। যত বিপদ থাকুক, যত সমস্যার মধ্যে পড়ে যান, যত ঝামেলার মধ্যে পড়েন, এবং আপনার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট লেগে আছে, সব সমস্যার সমাধান যিনি করতে পারেন, একই বিশ্বাস নিয়ে একবার বলুন তো, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার দুঃখ কষ্ট দূর করতে পারবে না। আপনার টাকা পয়সার দরকার, আল্লাহ ছাড়া কেউ আপনাকে ধনী বানাতে পারবে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন বান্দারে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো শুনো, আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানিয়ে দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে টাকা পয়সা দান করি, ধন দৌলত দান করি, বাড়ি গাড়ি দেই। দেখবে আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ধনী বানিয়ে দেই। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো বড় দামি, এই নামগুলো পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এই নামগুলো পড়লে বিপদ দূর হয়ে যায়, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন দুঃখ কষ্টগুলা দূর করে দিবেন। শুধু তাই নয় আমার মা বোনেরা, আপনার জীবনে যত চাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়াগুলা পূরণ করে দিবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন কোরআনের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, যদি তোমরা আমি আল্লাহর নাম ধরে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়াগুলা, তোমাদের সব প্রয়োজনগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ পাক বলেন, বান্দারা আমি দূরে না, আমি তোমাদের কাছেই আছি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মায়েরা, এ আমলটি দিনে রাতে, যে কোনো মাসে, যে কোনো দিনে, যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে জীবনের সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে আপনার জামাটা, আপনার শরীরটা আপনার যেন পবিত্র থাকে। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে, যে কোনো সূরা, ছোট হোক সমস্যা নেই। 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে প্রথমে 3টি নাম আল্লাহ পাকের, শুধুমাত্র 3টি নাম পড়বেন 7 বার করে। পড়ার আগে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ 3টি নাম পড়বেন, প্রথম নম্বরে যে নামটি পড়বেন সেই নামটি 7 বার পড়বেন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। এর অর্থ হলো, হে হেফাজতকারী। জীবনে যত বিপদ মুসিবত সমস্যার মধ্যে পড়ে যাবেন, এই আমলটি যদি করেন, আল্লাহ পাকের নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। কমপক্ষে 7 বার, বেশি যদি পড়তে পারেন 100 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা 7 বার পড়বেন। 2 নম্বরে আপনি আল্লাহ পাকের আরেকটি নাম পড়বেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী। আপনার যত সমস্যা, যা কিছু প্রয়োজন, এই যে দোয়াগুলা করবেন, এই নাম পড়লে সব দোয়া কবুল হয়ে যাবে।
ইয়া মুজিবু, আপনার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ তো সব জানেন, কি কি বিপদ কি কি সমস্যা সব আল্লাহ পাক জানেন। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এটা 7 বার পাঠ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইয়া মুজিবু 7 বার পাঠ করার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম করবেন 3 নম্বরে, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। এটা পড়বেন 7 বার। হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আমার আল্লাহ, দুনিয়ার সব আপনার মুখাপেক্ষী, আপনি কারো মুখাপেক্ষী নয়। এই 3টি নাম 7 বার করে পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার পরিবার পরকালের জান্নাত, সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে মহান মালিক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি যদি করতে পারেন জীবনে সব চাওয়া পূরণ হবে। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি গুনাহ মাফ চান, আপনি আল্লাহর কাছে এই দোয়া এই আমলটি করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।